আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও চলে এসেছি তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের একটি করে শব্দ শেখাতে। তোমাদের সবাইকে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে স্বাগতম। আর ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের পেজ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আমি আজকে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড ক্লাস নেব। এর আগে তোমাদেরকে অনেকগুলো নতুন শব্দ শিখিয়েছি। ও হ্যাঁ, আমাদের তো প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, কেউ কেউ আমাকে ফোনও করছে। খুব ভালো লাগছে যে তোমরা এত অ্যাক্টিভ, তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখছো এবং দেখে দেখে অনেক কিছু শিখতে পারছো। তাহলে আমার নতুন শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার পরিচয়টা আরো একবার দিয়ে দেই। আমি ফারহান আক্তার, সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর, পাবনা। তাহলে ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বইপত্র খাতা নিয়ে বসে পড়েছো। আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে আমার বই, আমার বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠা সবাই বের করে ফেলো। আমার বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠা আজকে আমি তোমাদেরকে পড়াবো। নিশ্চয়ই এতক্ষণে বের করে ফেলেছো। আচ্ছা, তাহলে দেখো, এই ৭১ পৃষ্ঠায় আমাদের আছে মুক্তিযোদ্ধাদের কথা। আমরা আগে গল্পটা পড়ি, তারপরে আমরা ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে যাব। সবাই বই খুলে ফেলেছো নিশ্চয়। আচ্ছা, তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আগে কি আমাদের দেশের নাম বাংলাদেশ ছিল? ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পরে আমাদের এই দেশের নতুন নাম হয় বাংলাদেশ, যার আগে নাম ছিল পূর্ব বাংলা। আগে গল্পটি তাহলে পড়ে নেই। এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমি তোমাদেরকে গত ক্লাসে যুদ্ধ শব্দটি শিখিয়েছি। যুদ্ধ মানে যেন কি বন্ধুরা, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, মারামারি করা, একটা অস্ত্রের মারামারি করা, কথার মারামারি করা, তাই না? আচ্ছা, তাহলে সেই যুদ্ধ করেই কিন্তু আমাদেরকে এই দেশটি স্বাধীন করতে হয়েছে। এই পূর্ব বাংলাকে স্বাধীন করে নতুন নামে আমরা আমাদের দেশটিকে আবিষ্কার করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের দেশের নাম বাংলাদেশ। এটা কিন্তু আমাদের যুদ্ধের মাধ্যমে এসেছে। আর এই যুদ্ধটি হয়েছিল ১৯৭১ সালে। সে এক বিরাট ঘটনা। পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো। ২৫শে মার্চ পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো। তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতাকে তোমরা সবাই চেনো। আমাদের এই যে দেখো, ছবিটাও দেয়া আছে। আমাদের জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান। আর তোমরা জানো আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি আমাদের মহান নেতা, তিনি আমাদের জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো, পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। তখন বঙ্গবন্ধু কি করলো জানো? তখন বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দিল রেসকোর্স ময়দানে। ৭ই মার্চে রেসকোর্স ময়দানে, যার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দানে ভাষণ দিল যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, কারণ আমাদেরকে এই দেশ স্বাধীন করতেই হবে। আমরা অন্যের অধীনে কতদিন আর থাকবো? বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। তখন শুরু হয়ে গেল পাকিস্তানিদের সঙ্গে আমাদের যুদ্ধ। যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে কি বলে? তাদেরকে বলে মুক্তিযোদ্ধা। তাদের বুকে ছিল সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা। আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক ভালোবাসি, তাই না বন্ধুরা? তাদের অনেকেই জীবন দিলেন। ৯ মাস চললো যুদ্ধ। তাহলে এই মুক্তিযুদ্ধ কয় মাস চলেছিল? ৯ মাস। শেষে হার মানলো পাকিস্তানি সেনারা। তখন পাকিস্তানিরা আমাদের সঙ্গে আর পেরে উঠতে পারলেন না। তখন তারা হার মানলেন। আমাদের বিজয় হলো। স্বাধীন দেশে উঠলো লাল সবুজের পতাকা। আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি মুক্তিযোদ্ধাকে। আচ্ছা, আমরা গল্পটা একবার পড়ে নিলাম। এবার আমরা আলোচনায় আসি। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের নতুন একটি শব্দ শিখিয়েছিলাম। তোমাদের কি মনে আছে আমি কি শব্দ শিখিয়েছিলাম? হ্যাঁ, জাতীয়। আমি বলেছিলাম না, জাতীয় মানে জাতির
নিজস্ব বা জাতি সম্পর্কিত। সেখানে কিন্তু আমি জাতীয় পতাকার ছবি আঁকিয়েছি। আমি বলেছিলাম যে আমাদের এই দেশের যে পতাকা বিশ্বের যেখানেই থাকবে মানুষ এক বাক্যেই চিনতে পারবে যেটি বাংলাদেশ। আর এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাদের অনেক মানুষ প্রাণ হারিয়েছে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে। তাহলে আমরা তখন আগে ছিলাম অন্যের অধীন, পরাধীন ছিলাম। পাকিস্তান আমাদেরকে যা বলতো আমাদের তাই করতে হতো, আমাদের নিজেদের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। তাহলে এটা তো কোনো জীবন হতে পারে না, এভাবে অন্যের অধীনে আমরা কতদিন থাকবো। তখন আমাদের বাঙালিরা ঐক্যবদ্ধ হলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালিরা এক হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং আমরা পাকিস্তানের হাত থেকে আমাদের এই পূর্ব বাংলাকে স্বাধীন করে এই দেশের নতুন নাম হলো বাংলাদেশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কোন শব্দটি তোমাদের শেখাতে চাই। হ্যাঁ, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমরা ওয়ান ওয়ার্ডে শিখবো স্বাধীন। নতুন শব্দ স্বাধীন। আজকে আমাদের ওয়ার্ডের নতুন শব্দ কি বন্ধুরা? সবাই একবার দেখে নাও। স্বাধীন। স্বাধীন অর্থ অন্যের অধীনে নয়। স্বাধীন অর্থ অন্যের অধীন নয়। আমার সঙ্গে একবার বলো, স্বাধীন অর্থ অন্যের অধীন নয়। আমি লিখে ফেলি, তোমরাও খাতায় সবাই লিখে ফেলো। স্বাধীন অর্থ অন্যের অধীন নয়। তাহলে স্বাধীন শব্দের অর্থ কি? স্বাধীন শব্দের অর্থ অন্যের অধীন নয়। অন্যের অধীন বলতে আমরা বুঝি, দেখো আমি একটা কিছু করতে চাই, আমি একটা ছবি আঁকাতে চাই বা আমি একটা জিনিস বানাতে চাই, কিন্তু কেউ আমার এই ইচ্ছার মূল্য দিচ্ছে না, আমি কিছুই করতে পারছি না। মানে আমাকে একজন বলবে যে তুমি এটা করো না, আমি করতে পারছি না, বা করবে তুমি বলছে তুমি করো, তখন আমার করতে, কেন আমি অন্যের কথা শুনে করব? আমার কি নিজের কোনো মতামত নেই? আমার নিজের কি কোনো স্বাধীনতা নেই? আমি কি আমার ইচ্ছা হলে একটি কাজ করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু সেই সময় যখন বাংলাদেশ হয়নি তখন পাকিস্তানিরা আমাদেরকে আমাদের ইচ্ছা মতো কিছুই করতে দিত না। আমাদের দেশের সম্পদগুলো চলে যেত পাকিস্তানে। আমাদের দেশের মানুষদের লেখাপড়া শিখতে চাইতো, লেখাপড়া করতে দিত না। আমাদের দেশের মানুষ লেখাপড়া শিখে ভালো কিছু করতে চাইতো, কিন্তু ওরা আমাদেরকে দমিয়ে রাখতো, আমাদেরকে কিছুই করার সুযোগ দিত না, সব সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করত। এভাবে চলতে চলতে একটা সময় আমাদের দেশের মানুষ উপলব্ধি করলো এভাবে অন্যের অধীনে জীবন কাটানো যায় না, এর থেকে মরে যাওয়াই ভালো। তখন ওরা চিন্তা করলো আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে। তারও আগে যখন পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো 25শে মার্চ, যখন সবাই ঝাঁপিয়ে পড়লো রাতের বেলা, আমাদের দেশের বুদ্ধিজীবীরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বুদ্ধিজীবী, শিক্ষক, যাদেরকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করলো। তোমার সামনে যদি তোমার মাকে কেউ মেরে ফেলে, তুমি কি চুপ করে বসে থাকতে পারবে? তোমার সামনে যদি তোমার বোনকে কেউ মারে, তোমার কি ভালো লাগবে? তখন তোমার নিশ্চয়ই মনে হবে কেন এটা হচ্ছে। ঠিক সেই রকম যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের মানুষের উপরে পাকিস্তানিরা এত অত্যাচার করেছে যে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য ডাক দিলেন। তিনি আমাদের সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করলেন। 7ই মার্চের ভাষণে তিনি আমাদের সবাইকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্য আহ্বান জানালেন এবং বললেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তখন আমরা বাঙালিরা যারা সে সময়, তখন বাঙালিরা তাদের যা যা কিছু ছিল সবাই নিয়ে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। কারণ তাদের তখন একটি লক্ষ্য ছিল, হয় মরবো, নতুবা দেশ স্বাধীন করব, আর না হয় মরবো, তবুও অন্যের অধীনে থাকবো না, অন্যের অধীনে বেঁচে থাকা যায় না। তখন সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে একে অপরের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পরে
পাকিস্তানিরা যখন আমাদের মনের শক্তির কাছে আর পেরে উঠতে পারলো না, তখন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো এবং আমাদের নতুন একটি দেশের নাম হলো বাংলাদেশ। তাহলে তখনই সেদিনই আমরা কি করলাম? সেদিনই আমরা নতুন একটি দেশ পেলাম এবং আমরা স্বাধীন হলাম। তখনই আমরা স্বাধীন হলাম। এখন কিন্তু আমরা আমাদের ইচ্ছাগুলো, আমাদের মতামতগুলো আমাদের সরকারের কাছে ব্যক্ত করছি, তাই না? আমাদের যখন যা ইচ্ছা হচ্ছে আমরা করতে পারছি। এখন কিন্তু পাকিস্তানের লোক আমাকে বলতে পারছে না, এই তোমরা এটা করো না, এই তোমরা এটা করতে পারবে না, তোমাদের লেখাপড়া করা যাবে না, এটা কিন্তু করতে পারছে না। কারণ আমরা এখন স্বাধীন। আমরা এখন স্বাধীন। স্বাধীন অর্থ অন্যের অধীন নয়। আমরা এখন কারোর অধীনই নই। আমাদের নিজস্ব একটি দেশ আছে বাংলাদেশ, আর আমরা বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশের নাগরিক হিসেবে যে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা এখন স্বাধীনভাবে সেই সব সুযোগ সুবিধা ভোগ করছি, তাই না? তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এই বিষয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবে। আমি স্বল্প পরিসরে তোমাদেরকে গল্পের মাধ্যমে একটু ধারণা বললাম। তাহলে তোমরা নিশ্চয় ওখানে খাতায় লিখে ফেলেছো স্বাধীন। স্বাধীন শব্দের অর্থ অন্যের অধীন নয়। তোমরা নিশ্চয় ওখানে বুঝে ফেলেছো যে অন্যের অধীনে থাকা মানে পরাধীন, আর অন্যের অধীন নয় মানে স্বাধীন। তাহলে আমরা এখন সবাই স্বাধীন। তাহলে স্বাধীন শব্দের অর্থ কি? অন্যের অধীন নয়। স্বাধীন অর্থ অন্যের অধীন নয়। তাহলে আজকে ওয়ান ওয়ার্ডে আমরা কি শিখলাম? স্বাধীন। স্বাধীন শব্দের অর্থ অন্যের অধীন নয়। তাহলে আমরা একটি বাক্য শিখে ফেলি বন্ধুরা। বাক্য কি লেখা যায় বলো তো? বাংলাদেশ স্বাধীন দেশ। তোমরা সবাই লিখে ফেলো। বাংলাদেশ স্বাধীন দেশ। দেখো আমরা কত সহজে একটি শব্দের পাশাপাশি বাক্য শিখে ফেলছি। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে আমরা শিখলাম স্বাধীন। স্বাধীন শব্দের অর্থ অন্যের অধীন নয়। আর বাক্য শিখলাম বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশ কেমন দেশ? বাংলাদেশ স্বাধীন দেশ। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কত অল্প সময়ের মধ্যেই স্বাধীন শব্দটি সম্পর্কে জেনে গেলাম। তোমাদের আগামী ক্লাসে আমি আবার নতুন একটি শব্দ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা অবশ্যই বাসায় এই যে তোমাদের বাংলা বই ৭১ পৃষ্ঠায় যে গল্পটি দেয়া আছে মুক্তিযোদ্ধাদের কথা, এটা তোমরা, আমি তো পড়ে শোনালাম, তোমরাও বাসায় ভালো করে এটি রিডিং পড়বে এবং এখান থেকে নতুন নতুন শব্দ তোমরা খুঁজে বের করবে। যেটি পারবে না আমাকে জানাবে, আমি তো শেখাচ্ছি প্রতি ক্লাসে একটি একটি করে নতুন শব্দ। আর তোমরা যে অনলাইনে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো, তা তোমরা যে মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছ এতেই বুঝতে পারছি। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে নতুন একটি শব্দ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।